আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি পবিত্র কোরআনের একটি প্রসিদ্ধ সূরা সূরা আত-তিন সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো। প্রথমে সূরাটি তেলাওয়াত করি অর্থসহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, শপথ তিন এবং জাইতুনের। আল্লাহ তাআলা শপথ করতেছেন। ওয়া তুরি সিনিন, শপথ সিনাই পর্বতের। তাফসীরকাররা এখানে সিনাই পর্বত দ্বারা সেই পর্বতকে বুঝাইছেন যার উপরে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, এবং শপথ এই পবিত্র মক্কা নগরীর। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়বে। তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর আমি তাকে নিক্ষেপ করব নিকৃষ্টতম স্থানে। মুজাহিদ রহমতুল্লাহ সহ অনেক তাফসীর কারক এখানে আসফালা সাফিলিন দ্বারা জাহান্নামকে বুঝেছেন, জাহান্নামের সর্বনিম্ন স্তর। অর্থাৎ আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি, কিন্তু তার অকৃতজ্ঞতার কারণে, তার খারাপ কাজের কারণে আমি তাকে সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করব জাহান্নামের। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, তবে তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে এমন সব নিয়ামত যা আর কোনোদিন শেষ হবে না জান্নাতে। যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, ভালো কাজ করবে, কোরআন ও হাদিসে বর্ণিত ভালো কাজগুলো করবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন না। তাদের জন্য রয়েছে এমন জান্নাত, এমন স্থান, যার এমন নিয়ামত যা কোনোদিন আর শেষ হবে না। তো যারা ঈমান গ্রহণ করে না, যারা অমুসলিম, তাদের প্রতি আমার কথা হচ্ছে, আপনারা বলবেন, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার প্রভু, হে আমার মালিক, অথবা বলবেন শুধু এতটুকু, হে আমার সৃষ্টিকর্তা, আপনি আমাকে সঠিক পথ দেখান, সঠিক ধর্ম গ্রহণ করার তৌফিক দেন, আমাকে সামর্থ্য দেন। এবং বলবেন, আমাকে সঠিক ধর্মের উপর না এনে মৃত্যু দিবেন না। সঠিক ধর্ম যেটা, সেটা আমার জন্য সহজ করে দেন। সঠিক ধর্মের উপর না এনে আমাকে মৃত্যু দিবেন না। এই প্রার্থনাগুলো আপনারা করবেন। এবং আপনারা আরও যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনারা কোরআন হাদিস অধ্যয়ন করবেন, ইসলামের কোরআন ও হাদিস অধ্যয়ন করবেন। সাথে যদি সুযোগ হয় আপনাদের ইসলামিক স্কলারদের কাছে যাবেন, তারা ইসলাম সম্পর্কে কী বলে, কোরআন হাদিস সম্পর্কে কী বলে, সৃষ্টিকর্তা সম্পর্কে কী বলে, সেগুলো শুনবেন। বা বিভিন্ন যারা স্কলার আছে, বড় বড় স্কলার ইসলামের, তাদের কথাগুলো, স্পিচগুলো শুনবেন। এবং যেটা বলছিলাম, সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন, হে আমার সৃষ্টিকর্তা, আপনি আমাকে সঠিক পথ দেখান, সঠিক ধর্মের উপর ঈমান আনার তৌফিক দান করুন, সামর্থ্য দিন, এবং সঠিক ধর্মের উপর না এনে, আপনাকে না চিনে আমাকে মৃত্যু দিয়েন না। এই প্রার্থনাগুলো করবেন। পরবর্তী আয়াত, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, বলতে পারো এরপরও কোন জিনিস তোমাদেরকে শেষ বিচারের দিনটাকে মিথ্যা প্রতিপন্ন করাচ্ছে। এরপরও কিয়ামত দিবসকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, যারা অস্বীকার করে, যারা কাফের, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, বলতে পারো কোন জিনিস তোমাদেরকে কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করাচ্ছে। অথচ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, এই প্রথমবার সৃষ্টি করেছেন, তারপর মৃত্যুর পরে আবার মানুষকে সৃষ্টি করবেন। প্রথমবার সৃষ্টি করার থেকে মৃত্যুর পরে সৃষ্টি করাটাই
সবচেয়ে সহজ আল্লাহ তাআলার জন্য। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি সব বিচারকের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? এই আয়াতের অর্থ, অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছেন যত বিচারক আছে সব বিচারকের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক, যিনি মানুষের প্রতি ন্যায় ও ইনসাফ ভিত্তিক বিচার করবেন কিয়ামত দিবসে এবং মানুষকে তার কর্ম অনুযায়ী প্রতিফল দান করবেন, যেখানে কোনো বিন্দুমাত্র জুলুম কারো প্রতি করা হবে না। সবাই যারা জাহান্নামে যাবে তারা বলবে যে হ্যাঁ, আল্লাহ যারা বিচার করছেন সেটাই সঠিক। কেউ আল্লাহর বিচারের বিষয়ে কোনো আপত্তি সেদিন তুলবে না, কেউ তুলবে না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।